গাইস, ওয়েলকাম ব্যাক টু জানিবি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আজকে আমি চলে এসেছি নিউ টাউন যে ইসকন টেম্পল আছে সাপুজিতে। তো সেই ইসকন টেম্পলের উদ্দেশ্যেই আমি আজকে রওনা হয়েছি। কিভাবে এসেছি সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। নিয়ারেস্ট লোকেশন পড়বে বিশ্ববাংলা গেট থেকে। তোমরা যদি আসতে চাও সেখান থেকে তোমরা কেবি 16 বা 239 মানে 239 এই দুটো বাস ডিরেক্ট আসে এইখানে। এছাড়া DN 2/1 এই বাসগুলো তোমাদের এই সাপুজি বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। তো সেইখান থেকে তোমরা টোটো করেও আসতে পারো। এই হলো সাপুজি চৌমাথা বা সাপুজি বাস স্ট্যান্ড। আর রাস্তার অপোজিটেই হচ্ছে তোমাদের ইসকন। জন্মাষ্টমী উপলক্ষে সামনে একটা সুন্দর করে তোরণ বসানো হয়েছে। আর এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে। এখানে টোটো পেয়ে যাবে। এই যে টোটো দেখছো লাইন পড়েছে, এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। চাইলে তোমরা হেঁটেও যেতে পারো। এই রাস্তা দিয়ে সোজা আমাদের যেতে হবে। পরপর সব টোটোগুলো আসছে, এই টোটোগুলোই যাবে ইসকন মন্দির। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তাছাড়া তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। হেঁটে তোমাদের 10 মিনিট মতন সময় লাগবে। তো আমি হেঁটেই যাচ্ছি। এখানে জন্মাষ্টমী উপলক্ষে এখানে 14 তারিখ থেকে এখানে অনুষ্ঠান চলছে, 17 তারিখ পর্যন্ত চলবে। তো আজকে জন্মাষ্টমী, তো আমি জন্মাষ্টমীর দিনেই যাচ্ছি এই নিউ টাউন সাপুজি ইসকন টেম্পল। তো চলো, তোমরা যখন আসবে টোটো করে, এই যে সামনে দেখছো টোটোগুলো নামিয়ে দিচ্ছে। এই সামনেই হচ্ছে ইসকন মন্দির। ইসকন মন্দিরের বাইরে এখানে নামিয়ে, যেখানে দেখো সামনেটা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, এখানে গাড়িগুলো ঘুরে যাচ্ছে। এইখানে জন্মাষ্টমী উপলক্ষে এখানটাতেই নামাচ্ছে। ইসকন মন্দিরের নিজস্ব পার্কিং আছে। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো তোমাদের কোনো অসুবিধে হবে না ভিতরে আসার জন্য। দিকটা দেখো, পুরো রাস্তাটা প্যান্ডেল করে ঘেরা হয়ে গেছে। কেবলের সময়টি দেখো অনেক লোকজন আসছে ইসকন টেম্পলে। অনেকে আবার দর্শন করে ফিরেও যাচ্ছে। এখানে আজকে লোকজন প্রচুর আসছে, অনুষ্ঠান চলছে বলে। আর পুরো রাস্তাটা কিন্তু চাঁদোয়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ইসকন মন্দিরের মেন গেটের সামনেই চলে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। জন্মাষ্টমী উপলক্ষে যে স্পেশাল পুজোটা চলছে এ দেখো, তার জন্য এখানে আলাদা করে লেখা আছে এই যে জন্মাষ্টমী স্পেশাল পুজোর জন্য। আর ওইদিকে কি কি আছে, রথ পরিক্রমা, তারপরে হচ্ছে গিফট শপ, কালচারাল প্রোগ্রাম, দর্শন, সমস্ত কিছু লেখা। ওই পাশের দিকে যেতে হবে। আর এই পাশে হচ্ছে দর্শন। চলো ভিতরে এলে তোমরা সবার প্রথমে এখানে দেখো মহাপ্রসাদ দেখতে পাবে। এখানে কাজু আছে, কেক, লাড্ডু তোমরা পাবে। তারপরে এখানে ইসকন স্পেশাল এখানে দেখো প্যাকেট পাওয়া যাচ্ছে, ড্রাই ফ্রুটসের একটা করে সুন্দর থালি দেখা যাচ্ছে। আর এপাশেও দেখো একটা মহাপ্রসাদের দোকান হয়েছে, অনেক স্টল হয়েছে, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখবো। আগে চলো আমরা ঠাকুরের দর্শনটা করে আসি। ওই তুলা দান করতে চাও, এই যে সমান মাপের বা ওজনে, তার জন্য দেখো একটা বড় তুলা দণ্ড রাখ। বাইরে এখানে আমাদের জুতো রাখতে হবে। এখানে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হবে। পুষ্পাঞ্জলি বলে এখানে দোকানে শেষ পূজার জন্য যদি তোমরা কোনো পুষ্পাঞ্জলি নিতে চাও তাহলে হচ্ছে 501 টাকা। আর একটা হচ্ছে 1001 টাকা নাম গোত্রর সাথে। আর একটা পূজার থালি হচ্ছে 201 টাকা। আরতি থালি 51 টাকা। বিশেষ আরতি থালি হচ্ছে 71 টাকা। থালি দেখো এরকম প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে, অনেকে কিনছে আমরা দেখছি। দেখো এই রকম থালি আর ধূপ দেওয়ার বন্দোবস্ত, এই জিনিসই ইসকন মন্দিরের যে মূল প্রবেশদ্বার আর মেন যে গেট, এখানে গেলে আমরা ঠাকুরের দর্শন করতে পারবো। সেইটা দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমাদের ওপাশে একটা গেট আছে আর একটা এই পাশে একটা দরজা আছে। দুটো দরজা দিয়ে কিন্তু ভিতরে যাওয়া যায়, ঠিক আছে। আর তার সামনেটা কিন্তু প্রচুর গাছের টব দিয়ে সাজানো হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা ভিতরে যাই। এখানে প্রচুর মানুষজন এসে আজকে ঠাকুরের দর্শন করতে। আর এই যে ঠাকুরের যেখানে থাকে গর্ভগৃহটা, সেখানে জন্মাষ্টমী উপলক্ষে মানে খুব সুন্দর করে দেখো একটা সুন্দর দেখতে বেশ একটা ঝাড় লণ্ঠন রয়েছে দেখো।
আর এই যে পুরো জায়গাটা দেখো সামনের দিকে পুরো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, পুরো সবুজ আর তার সাথে ছোট ছোট ফুল দিয়ে সাজানো। যেমন সাইডের দিকেও দেখো সুন্দর সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে আমাদের। আর এই দেখো তোমাদের দেখায়, এই যে ওই পাশের দিকে দেখো ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ওই পাশে তোমাদের নাম সংকীর্তন চলছে। আর এখানে দেখো অনেকে মানুষজন বসে আছে আর সবাই, আর যারা ঠাকুরের দর্শন করছে বা পুজো করছে তারা সবাই সামনের দিকে রয়েছে। যেটা এই পাশে একটা প্রথম যে গেটটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই গেট দিয়ে ঢুকে পুজো দিতে পারবে। আর সেকেন্ড যেখানে গেটটা রয়েছে এটা দিয়ে ঢুকলে তোমরা এখানে শুধুমাত্র দর্শন করতে পারবে। এখন আমরা শুরু করব। প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ ভগবানকে রিকোয়েস্ট করব সুন্দরভাবে সাজানো হয়েছে। কাম টু তার আওয়ার সামনের লোটাস দিকে দেখো তার তো এরকম ভাবেই আপনারা প্রে করতে করতে কীর্তন করুন। হরে কৃষ্ণ। हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। ঠাকুরের সামনের যে গেটটা দেখো তার উপরের দিকটাও বেশ ফুল দিয়ে আর সবুজ রঙের পাতা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ঠাকুর যেখানে আছে সেই জায়গাটাও দেখো অনেক টিয়া পাখি দেওয়া হয়েছে। এই যে দেখো এখানটা যেমন গাছপালায় ঘেরা, এই যে সামনে দেখো টিয়া পাখি অনেক ঝুলছে। আর রাধা কৃষ্ণকে আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মানানসই লাগছে বলতে পারো একদম। আর সামনের দিকে দেখো রয়েছে পিতলে রাধা কৃষ্ণ, আর নিচের দিকে রয়েছে ইস্কনের সাথে যুক্ত অনেক মহিষীদের, সব মিলিয়ে মনটা যেন ভরে যাচ্ছে। বাইরে বেরাবে দেখতে পাবে এখানে গীতা পাওয়া যাচ্ছে, আর ঠাকুরের যে শ্রীকৃষ্ণের যে চন্দন যেটা হয় তো সেটা অনেকে পড়ছে। ইস্কন মন্দিরের মাঝখানে এরকম দেখো খড়ের চালা দিয়ে একটা বসার জায়গা মতন করা হয়েছে, এখানে লোকজন বসেও রয়েছে এবং পুরোটা খড় আর বাঁশ দিয়ে করা হয়েছে। মাঝখানে একটা সুন্দর লাইটের বন্দোবস্ত হয়েছে, রাত্রেবেলার দিকে এখানে আলোটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এখানে দেখো বসার জন্য বেশ কিছু চেয়ারও হয়েছে। আর এই যে জায়গাটা পুরো মাটিতে বড় মাটি, এটা কোনো কিন্তু সিমেন্ট বা কোনো কিছু করা নেই। আর এপাশে দেখো অনেক তুলসী গাছ রয়েছে, আরও অন্যান্য অনেক গাছ আছে। তো ঠাকুরের দর্শন করে আমি বেরিয়ে চলে এসেছি, খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করা গেছে। ঠাকুরকে আজকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিতরে পুরো যে থিমটা সেটা পুরোটা সবুজ রঙের, পুরো সবুজ রঙের গাছের মতন দিয়ে সাজানো হয়েছে, আর তার সাথে বেশ রঙিন সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর শ্রী শ্রী প্রভুপাদজিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর পুরো মন্দিরটার ভিতরটা ঠাকুরের যে গর্ভগৃহটা সেটা পুরোটা সবুজ রঙের থিমের মধ্যে। আর বিকেলবেলা থেকে প্রচুর মানুষজন এসছে ঠাকুরের দর্শন করার জন্য। আজকে জন্মাষ্টমী উপলক্ষে এখানে স্পেশাল অনুষ্ঠান চলছে, তো তার জন্য চারিদিক থেকে এখানে পুরো ঘেরা, খুব সুন্দর বন্দোবস্ত কিন্তু খারাপ নয়, বন্দোবস্ত খুবই ভালো আছে। তোমরা যদি পুজো দিতে চাও তোমরা পুজোও দিতে পারো। এখানে পুজোর যে কীরকম কী প্রাইস থালি তো সেই জিনিসটাও তোমাদেরকে আমি জানিয়েছি। তো চলো একবার পুরো মন্দিরের চত্বরটা কী কী আছে সেই জিনিসগুলো আমরা একবার। ভিতরে একটা ফুড কোর্ট হয়েছে, এখানে ভিতরে তোমরা ভেজ খাবার দাবার পেয়ে যাবে। আর ভিতরে যে ফুড কোর্টটা দেখো, ভিতরে দেখো খুব সুন্দরভাবে দেখো জগন্নাথ দেব, কৃষ্ণজি, আরও অনেক গোপাল, মা যশোদা, এরকম অনেক ছবি রয়েছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা বেশ দেখতে সুন্দর। এখানে সমস্ত রকমের তোমরা খাবার দাবারই পেয়ে যাবে। আর কি পাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ভেজ থালি পেয়ে যাবে, আর ভেজ থালিতে কি কি রয়েছে সেটা তোমরা এখানে দেখে নাও। ইসকন মার্চেন্টাইজ গিফট যে শপটা, চলো সেটা একবার আমরা ভিতর থেকে দেখে নিই। অফার চলছে, স্পেশাল অফার জন্মাষ্টমীর জন্য 5% অফ দিচ্ছে। 1000+ জিনিসপত্র কেনা 10% হচ্ছে 2000+, আর 15% হচ্ছে 4000+। ঠাকুরের মুকুট পাওয়া যাচ্ছে এখানে, ছোট দেখো বালগোপাল, এরকম ঠাকুরের এরকম পোশাক পাওয়া যাচ্ছে। ঠাকুরের সিংহাসন বড় ছোট বিভিন্ন সাইজের তোমরা ঠাকুরের গোপালের সিংহাসন পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর দেখতে।
আরও এখানে অনেক জিনিস পেয়ে যাবে। এখানে ঠাকুরের এই যে মালা যেগুলো, সেই মালা পেয়ে যাবে তোমরা। তারপর এখানে সুন্দর সুন্দর দেখো ঠাকুরের সিংহাসন আছে, বিভিন্ন ধূপপাতি, এখানে বিভিন্ন রকমের খুব সুন্দর গন্ধ আসছে। ঘি পাবে ইসকন স্পেশাল, তারপর ধূপ ধুনো কেসর, আরও এখানে জামা কাপড়ও পেয়ে যাবে। আর ঠাকুরের ছবি পেয়ে যাবে রাধা কৃষ্ণের, দেখো বিভিন্ন সাইজে খুব সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের সাথে সাথে এখানে নরসিংহদের আরও অনেক ছোট ছোট ছবি পেয়ে যাবে। গৌর নিতাই ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রভুপাদজি, এরকম তোমরা অনেক ছবি পাবে। আর ঠাকুরের বাসনপত্র তোমরা এখানে পেয়ে যাবে। ওপরের দিকে দেখো কালিয়া দমন কাহিনী একটা দেখো স্ট্যাচু মতন বানানো হয়েছে। আর মায়াপুর ইসকনের দেখো যেরকম আমরা দেখি ঠিক মায়াপুর ইসকনের মতন একটা দেখো ছবি রয়েছে মায়াপুর ইসকনের। আরও অন্যান্য অনেক জিনিস তোমরা এখানে দেখতে পাবে। ঠাকুরের গয়না গাটি যা চাইবে সবই তোমরা পাবে। তোমরা তোমাদের বাড়ির জন্য নিশ্চয়ই নিয়ে যেতে পারো। উপরের দিকে দেখো এখানে চানাচুর ভুজিয়া সবও আছে। ভাগবত গীতা পাবে তোমরা এখানে। শ্রীকৃষ্ণের বিভিন্ন বই চৈতন্য মহাপ্রভু হিন্দি বাংলা ইংলিশ সমস্ত ভার্সানে তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখো শ্রীকৃষ্ণের এই যে গোবর্ধনে এই যে গরু চড়ানো দেখো তারও কি সুন্দর এখানে রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট কৃষ্ণা, এই দেখো কত ছোট্ট গোপাল জি। সামনের দিকে আরও অনেক রয়েছে এরকম দেখো। রথযাত্রার সময় নিউটনের সাপুজি যে এইখান থেকে ইসকন মন্দির থেকে যে রথ বেরায় সেই রথ দেখো পরপর এখানে রয়েছে। এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা, এই সামনে যে রথটা রয়েছে এটা হচ্ছে রথ, এটা হচ্ছে সুভদ্রার রথ। ভিতরে দেখো সুভদ্রার ছবি রয়েছে দেয়া। তারপরে আছে প্রভু জগন্নাথ দেবের রথ, এই দেখো জগন্নাথ দেবের ছবি আছে। আর যারা এই রথ পরিক্রমা করতে চায় তারা এই পরিক্রমা করতে পারে। এই যে এখানে দেখছো দরজা মতন করা আছে, এর ভেতর দিয়ে গিয়ে তোমরা রথ পরিক্রমা করতে পারো। প্রসাদম কুপনের জন্য তোমরা যদি চাও তাহলে তোমরা এই যে দেখছো নাম্বারটা, এই নাম্বারে তোমরা কল করতে পারো। কল করার টাইম হচ্ছে সকালবেলা 11টা থেকে 1টা পর্যন্ত, আর বিকেলে 6:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত। ইসকন মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদ যে খাওয়ানো হয় সেটা এই ঘরেতেই খাওয়ানো হয়ে থাকে। তো সেখানে দেখো অ্যারেঞ্জমেন্টে তখন অনেকে বসে প্রসাদ গ্রহণ করছে। ঠাকুরের দর্শন করার পর এখানে ইসকন মন্দিরটা ঘুরে ঘুরে আমরা দেখছি এখানে গিফট শপ রয়েছে, এখানে ভোগ প্রসাদের বিতরণ হচ্ছে, অনেকে ভোগ প্রসাদ গ্রহণও করছে। আর স্পেশালি যদি ভোগ প্রসাদ করতে চাও তো সেই জন্য আর কি যে টাইম টেবিলটা রয়েছে সেই টাইমটা তোমাদের জানিয়ে দিলাম, আর কন্ট্যাক্ট নাম্বারটাও জানিয়ে দিচ্ছি। এখানে যে অনুষ্ঠানটা চলছে তো সেই দিকে এবার আমি অনুষ্ঠান যে চলছে তার ভিতরে যাওয়ার রাস্তা, আর এখানে জুতো খুলেই আমাদেরকে প্রবেশ করতে হবে। অনেক মানুষজন এখানে বসে আছে দেখো, বসে এখানে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান দেখার জন্য। মাঝখানে একটা চাদর মতন কিছু একটা করা হয়েছে, সেছাড়া কোনো রিজন হয়তো হবে। আর ওপাশের দিকে দেখো স্টেজ করা হয়েছে, স্টেজের পাশে একটা জায়েন্ট স্ক্রিন করা হয়েছে, যেইটা স্টেজে চলছে সেটা যাতে দেখতে সুবিধা হয়। আর এই সামনের স্টেজ, এখানে দেখো একটা বাচ্চা মেয়ে গান গাইছে। এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান সারাদিন ধরেই চলবে। আমরা যখন ভিতরে গেলাম দেখলাম অনুষ্ঠান চলছে, এখানে সারাদিন ব্যাপী কোনো না কোনো অনুষ্ঠান চলতেই থাকবে। 14 তারিখ থেকে এখানে জন্মাষ্টমীর জন্য স্পেশালি এখানে অনুষ্ঠান হওয়া, এবং জন্মাষ্টমীর জন্য যে অনুষ্ঠান সমস্ত কিছুই চলছে। আর চলবে হচ্ছে 17 তারিখ জন্মাষ্টমী উপলক্ষে এখানে খিচুড়ি প্রসাদ এখানে বিতরণ হচ্ছে। তো অনেকেই এখান থেকে খিচুড়ি প্রসাদ সংগ্রহ করছে। জয় শ্রীকৃষ্ণ। তো এখানে দেখো বাচ্চাদের এখানে অনেক কিছু বানিয়েছে, তো সেইগুলোই এখানে দেখো বোঝানোর জন্য স্পেশালি।
আর এখানে দেখো বোঝানোর ব্যাপারটা চলছে, এখানে ইসকনে কেউ হেড আছে। বালগোপাল দর্শন, এখানে দেখো বালগোপালের এখানে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, এখানে খাট আদার্স জিনিস, এখানে ঠাকুরের সাজানোর জিনিস যেমন রয়েছে, এখানে পিতলের তোমরা অনেক কিছু জিনিস পাবে, পুজোর সামগ্রী, ধূপ, এখানে বিভিন্ন রকমের আরও এখানে তোমরা ঘি প্রসাদাম বিভিন্ন জিনিস পাবে। তোমরা ডিভোশনাল গিফটস যদি তোমরা কিছু কিনতে চাও তো সেগুলোই তোমরা এই জায়গাতে পেয়ে যাবে। আর ঠাকুরের ছবি তোমরা সেগুলো দেখতে পাবে। আর এখানে জামা কাপড় এই সমস্ত পাওয়া যাচ্ছে। যে ঘরটা দেখেছিলাম সেটা ছোট যে ঘরটা ছিল, সেখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছিল এখানেও ঠিক একই রকমের জিনিস পাওয়া যাচ্ছে, তবে ওখানটা সারা বছরের জন্য। আর এখানে জন্মাষ্টমী স্পেশালভাবে এখানে আলাদা করে তাপ খাটিয়ে এই সমস্ত জিনিসগুলো আলাদা করে বিক্রি। গোলাপ জামুন পাওয়া যাচ্ছে, এখানে বিস্কিট আছে বিভিন্ন রকমের, তারপরে এখানে বাদাম, এখানে বিভিন্ন ধরনের চিপস আছে, তারপর চানাচুর, ঝুড়ি ভাজা। বালগোপালে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট সফট টয়েসও পাওয়া যাচ্ছে। এ দেখো গোপালের বিভিন্ন পোষে, গোপালের বিভিন্ন পোষে। এখানে আরও জিনিস দেখতে পাই, গদা আছে বাচ্চাদের। জন্মাষ্টমী স্পেশাল পূজা, তো চলো এটার আমরা ভিতরে যাই। জন্মাষ্টমীর জন্য এখানে যে স্পেশাল পুজোটা হবে তার জন্য দেখো এখানে স্টেজ হয়েছে। সামনে দেখো একটা শ্রীকৃষ্ণের মূর্তি হয়েছে। যারা গো সেবা করতে চায় তাদের জন্য এখানে দেখো গরু বাঁধার আছে, এখানে তারা গো সেবা করতে পারে। যারা কিছু খাওয়াতে চায় বা কোনো কিছু করতে চায়, গো সেবা যারা করতে চাইবে তো তারা এখান থেকে সবজি কিনে নিতে পারবে। এই সবজির থালি দেখো পাওয়া যাচ্ছে, ওপাশে ফুল পাওয়া যাচ্ছে ঠাকুরের জন্য। তো তোমরা যারা করতে চাইবে তারা গো সেবা তারা এখান থেকে কিনে নিয়ে এখানে খাওয়াতে। জন্মাষ্টমী উপলক্ষে কলকাতার নিউ টাউনের সাপোজি ইস্কন মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানে খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা দিন ধরেই চলছে। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে, কি কি চলছে, সমস্ত কিছুটা তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম। আর অন্যান্য সময় যদি আসতে চাও তোমরা, তাহলে তোমাদের সকালবেলা 8টা থেকে দুপুরবেলা 1টার মধ্যে তোমরা আসবে। আবার বিকেলবেলা 4:30 থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যে এলে ঠাকুরের দর্শন করতে পারবে। আর এখানে ভোগ প্রসাদেরও বন্দোবস্ত রয়েছে। ভোগ প্রসাদ যদি তোমরা গ্রহণ করতে চাও, তোমাদেরকে যে নাম্বারটা দেখালাম তোমরা সেই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নিতেই পারো। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।